মুসলিম উম্মার যুবকেরা এই শীতে ভয় পাইলে চলবে না। শীত কি গরম কি আমরা বুঝি না। যদি ভারতীয় সীমান্তবর্তী বাহিনী, ভারতীয় বিএসএফ আমার দেশের সীমান্তরক্ষীদের উপর, আমার দেশের যুবকদের উপর হামলা করে, আমাদেরকে গুলি করে, আমরা তাদেরকে দাঁত ভাঙা জবাব দিব, দাঁত ভাঙা জবাব দিব। মনে রাখবেন, কথা হবে চোখে চোখ রেখে, কথা হবে তরবারির ভাষায়, সামসামির ভাষায় কথা বলার দিন শেষ। একদিকে মাইরা লাশ ফেলানিরে ঝুলায় রাখবে, একদিকে লাশ লইয়া নিজেরা গুলি করে মারবে, আবার লাশ ওদের দেশে নিয়ে যাবে। মা এদিকে কান্না করতেছে আর ওইদিকে আব্দুস শয়তান, এটার নাম দিছি আমি আব্দুস শয়তান। এটার নাম পররাষ্ট্রমন্ত্রীর নাম ছিল আব্দুল মুমিন। এটা আব্দুল মুমিন, মুমিন হলো আল্লাহর নাম। মুমিন হয় কেমনে? তো আব্দুস শয়তান। এই আব্দুস শয়তান একদিকে লাশ পড়ে আর একদিকে বলে স্বামী স্ত্রীর সম্পর্ক। ওরে ভন্ডের বাচ্চা, বলতো কি বলতো না? এগুলা শোনার পরে গায়ে এমন পরিমাণ জ্বলতো। আর একটা ছিল হাসান মাহমুদ, এটা দেখলি আমার রাগ উঠতো। এত নষ্টা, এত মৃত্যুকেরা ছিল, এত খবিস, মানে কি বলবো এদেরকে। একদিকে লাশ পড়তেছে আর একদিকে বলতো রক্তের সম্পর্ক, স্বামী স্ত্রীর সম্পর্ক, যা তোদের অবৈধ সম্পর্ক তোরা ওইনি থাক, এটা বাংলাদেশে রাখার দরকার নেই। কি কর এই সম্পর্ক কি বৈধ? হ্যাঁ, অবৈধ সম্পর্ক, যা তোদের জায়গায় পাঠিয়ে দেওয়া হয়েছে, তোরা রাখ। এই অবৈধ মাইয়ার আমরা রাখতে চাই না, দিয়ে দিছি তোদের দেশে, এবার রাখ। এখন বিচার মেয়াদ শেষ, পাসপোর্টের মেয়াদও শেষ, তবু অবৈধ যে, এটা আরেকটা আলামত দেখেন কত বড় অবৈধ। বিচার মেয়াদ শেষ তবুও রাখে। সারস থাকিয়া আল্লাহ মাফ করুক, বলেন আমিন। কি পরিমাণে জুলুম এ দেশবাসীর প্রতি এরা করছে, হাসিনা করছে, এটার আলামত এখন বোঝা যাচ্ছে। ওমা, এখন যখন আমরুপালি, ইলিশ ট্রানজিট, তারপরে এই রেল লাইন, তারপরে বন্দর, তারপরে এই 4 দিন আদানির বিদ্যুৎ দিয়া 400 কোটি টাকা এখন যখন নেওয়া যাচ্ছে না, একটু ঝামেলা হইতেছে। এখন কয় তোমাদের উপর হামলা করব, তোমাদেরকে গুলি করব, তোমাদের দেশ দখল করব। হায় বাপডা ছেড়ে দিব একবারে, কথা কন না? আমি তো বলি মাঝে মাঝে, উম্মার যুবকেরা তৈরি হও, তৈরি হও উম্মার যুবকেরা। এই নানা একবারে এগুলোরে দইরা দইরা চুরি আর কাশি নিয়ে সীমান্তে গিয়া মুসলমানি করে দিতে হইব। বদমাইশ গুলো একেবারে চিৎকার দেয়, মনে হয় মুসলমানরা ভীতু কাপুরুষ, তোদের ভয়ে একবারে প্যান্টে মুইতা দিবে। বদমাইশ। মুহাম্মদ বিন কাসিমের ইতিহাস পড়ে দেখ, সুলতান সালাউদ্দিন আইয়ুবীর ইতিহাস পড়ে দেখ, সুলতান মাহমুদ গজনবীর ইতিহাস পড়ে দেখ। অল্প সংখ্যক মুজাহিদদের ভয়ে তোদের বাপ দাদারা সবগুলো পালাইছিল, তোরা আম করে ভয় দেখাস। প্রিয় উপস্থিতি, প্রিয় উম্মাহ, এরা এত সাহস নাই, এটা কথা মনে রাখবেন। মুসলিমদেরকে আল্লাহ ইমানের যে পাওয়ার দিছে, অন্যগুলোর এত ইমানি পাওয়ার নাই। বিশ্বাসের শক্তির একটা বিরাট জিনিস। আপনি যদি বুঝেন যে আমি মারা গেলেও কবরে গিয়া জান্নাতে যাব, এর চেয়ে বড় শক্তি আর কিছু নাই। আর বিশ্বাসের শক্তি কেমন দুর্বল দেখেন। যদি বিশ্বাসের দুর্বলতা থাকে, সে চিন্তা করবে হাইরি আমি তো চাকরিতে আইছি টাকার জন্য, আমি চাকরিতে আইছি ভালো খাওয়ার জন্য, আমি চাকরিতে আইছি ব্যাংক ব্যালেন্স তৈরি করার জন্য, আমি মরতে পারবো না। আরেক দল মরতে যায়, একদল শহীদ হইতে যায়, আরেক দল বাঁচতে চায়। এই দুই দলের যুদ্ধে কে বিজয়ী হবে? সুবহানাল্লাহ। যারা শহীদ হইতে যায়, আফগানের দিকে তাকায় দেখেন, আফগানের দিকে ছোট্ট একটা তালেবানের বাহিনী, এই বাহিনী আমেরিকা, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি সবগুলো হারায় দিছে। সুবহানাল্লাহ। তাই কেমনে পারছে? ইমানি পাওয়ার দিয়া। কেমনে? ইমানি শক্তি। আমাদের ইমানি পাওয়ার আছে, আমরা জানি আমরা বাঁচলে গাজী হব, মারা গেলে শহীদ হয়ে যাব। আমাদের রব বলে দিয়েছেন কোরআনে কারীমের মধ্যে, আমাদের রব জানায় দিয়েছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দ্বীনের জন্য যারা জীবন দেয় তাদেরকে তোমরা মৃত বলিও না। সুবহানাল্লাহ। কত বড় সম্মান চিন্তা করছেন। আল্লাহ নিজে বলতেছে, আল্লাহর রাস্তায় যারা মারা যায় তাদেরকে তোমরা মৃত বলিও। এত বড় সম্মান কি হইতে পারে? তাইলে এরা মৃত না, তাইলে এরা কি? আল্লাহ কয় বাল আহইয়া, বরং তারা জীবিত, ওয়ালাকিন লা তাশউরুন,
কিন্তু তোমরা তা অনুধাবন করতে পারো না, বুঝতে পারো না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়ায় যে বান্দা আল্লাহর জন্য, দ্বীনের জন্য জীবন দেয় সে তো শহীদ। আর আল্লাহ পাক এই দুনিয়ায় ওই শহীদের আত্মাটা, আমরা তো দেখি জাগতিক ভাবে সে মারা গেছে, কিন্তু সে মরে নাই। তার আত্মাটাকে জান্নাতের একটা সবুজ পাখির মধ্যে ঢুকায়া দেওয়া হয়। ওই সবুজ পাখিটা জান্নাতের মধ্যে উড়তে থাকে, ঘুরতে থাকে, যেখানে মন চায় যেতে থাকে, যা মন চায় খাইতে থাকে। সুবহানাল্লাহ করুন। যেখানে মন চায় যায়, যা মন চায় খায়। জান্নাতের মধ্যে সবুজ পাখি হইয়া উড়তে থাকে, ঘুরতে থাকে। ও মুসলমান ইমানদার, ভয় পাওয়ার কোনো কারণ নাই। গত 2 দিন যাবত সীমান্তের মধ্যে খুব অস্থিরতা দেখতে পাচ্ছি, এবং আলহামদুলিল্লাহ বাংলাদেশ সেনাবাহিনী এবং বিজিবিকেও খুব তৎপর দেখতেছি। জানি না কি হয়, আমরা যুদ্ধ টাইনা আনবার চাই না, কিন্তু যুদ্ধের ভয় দেখায়া আমাদেরকে কেউ গোলাম বানায়াও রাখতে পারবে না। আমরা গোলামি ভারতের করব না, ভারতের গোলামি করব। আমি তো একটা কথা প্রায় বলি, আমাদেরকে মামলা দেওয়া হয়েছে, কিন্তু আমরা গোলামি করেছি কার? আমাদেরকে জেলখানায় নেওয়া হয়েছে, গোলামি করেছি কার? আমাদেরকে রিমান্ডে নেওয়া হয়েছে, গোলামি করেছি কার? আমাদেরকে ফাঁসির দড়িতে দিলেও গোলামি করব কার? আর বাংলাদেশের প্রধানমন্ত্রী থাইকাও গোলামি করছে ভারতের। একজন প্রধানমন্ত্রী হইয়াও গোলাম কার? আর আমরা রিমান্ডে গিয়াও, ফাঁসির কাছে গিয়াও গোলামি করি কার? আরে আল্লাহর গোলামরা কখনোই এই দুনিয়ার তাগুতের, জালেমের, হিন্দুদের গোলামের কাছে পরাজিত হইতে পারে না। আল্লাহর গোলামরা ভারতের গোলামদের কাছে পরাজিত হইতে পারে। আমরা আল্লাহর গোলামি করি। আমরা কার গোলামি করি? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। প্রতি রাকাত নামাজের মধ্যে আমরা সূরা ফাতিহায় এই আয়াতগুলো তিলাওয়াত করি, বলি ইয়াকা না'বুদু, আয় আল্লাহ আমরা তো একমাত্র আপনারই ইবাদত করি। কার? ওয়া ইয়াকা নাস্তাঈন। আমরা হাসিনার কাছেও চাই না, মুদির কাছেও চাই না, চাই কার কাছে? চাই কার কাছে? আমরা হাসিনারে রব মানি নাই, মানবো না। হাসিনা যা বলে তাই মানি নাই, মানবো না। মুদিও যা বলে তাই আমরা মানি না, মানবো না। আমরা কার কথা মানি? আমার আল্লাহর কথার বিরুদ্ধে গেলে, আগেও বলেছি এখনো বলছি, সকল মুমিনেরই বলা উচিত, আমার আল্লাহর কথার বিরুদ্ধে গেলে, কোরআনের কথার বিরুদ্ধে গেলে আমরা কাউকেই মানি না। আমার আল্লাহর কথার বিরুদ্ধে যদি কেউ কথা বলে, তাহলে তার কথা মানা যাবে, মানা যাবে। ওয়া ইয বিতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা ক্বালা ওয়া মিন যুররিয়্যাতি ক্বালা লা ইয়ানালু আহদিয যালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম যখন পরীক্ষায় পাশ করলেন, আল্লাহ বলেন ওয়া ইয বিতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। আল্লাহ বলেন, ইব্রাহিম আমি তোমাকে তোমার জাতির নেতা বানাবো। হযরত ইব্রাহিম বললেন, ক্বালা ওয়া মিন যুররিয়্যাতি, হে আল্লাহ আপনি কি আমার সম্প্রদায় থেকে, আমার জাতি থেকেও আরো কাউকে নেতা বানাবেন? আল্লাহ বলেন, ক্বালা লা ইয়ানালু আহদিয যালিমিন। আমি জালেমদের থেকে কোন নেতা বানাই না। সুবহানাল্লাহ। আল্লাহ কি বলে? আমি জালেমদের থেকে কোন নেতা। তার মানে কোন জালেম যদি জোর জবরদস্তি কইরা নেতৃত্বের আসনে বসে যায়, তাইলেই সে আমাদের নেতা হইতে পারে, নেতা হইতে পারে। কোন কাফের যদি, কোন মুশরিক যদি, কোন বেঈমান যদি আমাদের উপর চড়ি ঘোরায়, আমাদের উপর জুলুম করে, তাইলে কি সে আমাদের নেতা? আমরা কি তাকে মানতে বাধ্য? আল্লাহ বলেন, ক্বালা লা ইয়ানালু আহদিয যালিমিন। জালেম সম্প্রদায় মুমিনদের নেতা হইতে পারে না। আমাদের নেতা হবে মুসলমানদের, মুমিনদের নেতা হবে মুমিন। মুমিনদের নেতা ইনসাফগার হবে, ন্যায়পরায়ণ হবে, ইনসাফগার শাসক হবে। মুমিনদের নেতা জালেম হইতে পারে না, কাফের হইতে পারে না, মুরতাদ হইতে পারে না। আল্লাহ পাক আমাদের বুঝার তৌফিক দান করুন।
তো নামাজ পড়বো তো, হ্যাঁ নাকি এই যে সারাদিন বিরাট বড় জলসা জালসা জালসা করব আর নামাজ ছেড়ে দিব, ঠিক কি না? হ্যাঁ, বড় বড় জালসা করব আর নামাজ ছেড়ে দিব। আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করুক, বলেন আমিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। ইসতাঈনু, তোমরা চাও আল্লাহর কাছে, বিস-সাবরি ওয়াস-সালাহ, কিসের মাধ্যমে? নামাজ এবং সবরের মাধ্যমে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো বিপদে পড়তেন, হাদিসে আসছে মুসিবতে পড়তেন, তিনি 2 রাকাত নামাজ পড়তেন। কি করতেন? 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে চাইতেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহ পাক দিয়ে দিতেন। আমি আমার কারগুজারি শুনাই। কারাগার থেকে বের হওয়ার দিন এমন অবস্থা হইছে, 7টা ক্লিয়ারেন্স লাগে, 7 গোয়েন্দা সংস্থার ক্লিয়ারেন্স। কি করব? মামলার জামিন হইছে, সব হইছে, কারাগারে কাগজে চলে গেছে, কিন্তু বের হইতে দিবে না। 7টা গোয়েন্দা সংস্থার ক্লিয়ারেন্স লাগবে। আমার মাথায় পেরেশান, হয়রান, আয় হায় কি জানি হয়। এমন অবস্থায় 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে হাত উঠাইলাম, আল্লাহ আমার অসুস্থ মা গেট অপেক্ষা করতেছে, গেটের সামনে আমার মামা, আমার চাচা, আমার ভাই, তারা অপেক্ষা করতেছে। এমত অবস্থায় কাপড় চোপড় সহ আমাকে আগায় দিল, বের করে দিবে। আর এখন বলতেছে গোয়েন্দা সংস্থার ক্লিয়ারেন্স ছাড়া দিবে না। পেরেশান, হয়রান হয়ে গেলাম। এই আমার ওয়াজ আলোচনায় শেষ হয়ে গেছে, এখন ভলান্টিয়ার গিরি দেখাইতেছে। এখন ভলান্টিয়ার গিরি দেখানোর দরকার আছে? যেমনে আছে থাকতে দেন না, হইছে তো। এমন সময় হাত তুললাম, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহ, আমার মা বেচারি কান্না করতে করতে 32 মাস চলে গেছে, 32 মাস চলে গেছে। বেচারি কান্না করতে করতে চোখের নিচে ছানি ফেলে দিছে, চোখের উপরে চশমা ব্যবহার করে। আল্লাহ, একবার যখন হাইকোর্টে মামলার জামিন বাতিল করেছে, স্ট্রোক করেছে, 3-4 ঘন্টা মাথায় পানি দিতে হয়েছে। আবার যদি, আরে আস্তে রে বাবা আস্তে, আবার যদি এই অবস্থা তৈরি হয়, আমার আম্মার না জানি কি অবস্থা হবে। এই চিন্তা, এই পেরেশানিতে আল্লাহর কাছে আব্দুল্লাহ, আল্লাহ আপনি সব ক্লিয়ারেন্সের ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। দোয়াটা শেষ করছি, পিছন থেকে কারারক্ষী ডাক দেয়, কয় হুজুর চলে আসেন, আপনার ক্লিয়ারেন্স হয়ে গেছে। আল্লাহি একেবারে কোট করলাম, একটুও বাড়ায়া না, কোট করলাম। নামাজটা শেষ করে দোয়াটা শেষ করার সাথে সাথে পিছন থেকে কারারক্ষী ডাক দিল, হুজুর আপনার ক্লিয়ারেন্স হয়ে গেছে, চলে আসেন। বের হয়ে গেলাম। সুবহানাল্লাহ। মনে মনে বিশ্বাস রাখছিলাম আল্লাহর উপর। অনেকে কারাগারে আমাকে বলতো, হুজুর আপনারা যা করছেন আর যা বলছেন, হাসিনা বাচ্চা থাকতে পারি পারবেন না। আমার কইতো আর কি, আমি বলতাম যে শুনেন, আল্লাহ পাক যদি স্বাভাবিক হায়াত দেয়, যদি স্বাভাবিকভাবে মানুষের যে হায়াত আল্লাহ দেয় 60-65 বছর, এটাও দেয়, হাসিনা তো একদিন মরবো, মরলে তো বেরিয়ে পারবো ইনশাআল্লাহ। মরণ লাগে না, আল্লাহ এমনি বাইর করছে, আর আল্লাহ এমনি জালেমরে পালায় যেতে বাধ্য করছে। তো মানুষ আমরা চিন্তা করে কোনো কিছু পারবো না, চিন্তা করে বুঝবো না কেমনে কি হবে, কিন্তু আল্লাহ জানে। আল্লাহর কাছে কোনো ক্ষমতাসীন, আরে আল্লাহ করোনা দিছে, পৃথিবীর সব ক্ষমতাসীনরা ঘর থেকেই বের হয় না। আপনি করোনার সময় পৃথিবীতে কোনো যুদ্ধ দেখছেন? যুদ্ধের কথা শুনছেন? যুদ্ধ করবো কেমনে, কোনোটাই তো গ্লাস থেকে বের হয় না। আর আল্লাহর কি কুদরত, যেই বড় লোকগুলো এসি রুমে গ্লাস থেকে বের হয় না, এটারই করোনা ধরছে আগে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক সব পারে। কে পারে? সুবহানাল্লাহ। নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। আজকের আলোচনা শাহাদাতের তামান্না, শহীদের মর্যাদা। এই সুবহানাল্লাহ, অনেক বেশি। জান্নাতের সবুজ পাখি হয়ে যায়, বারজাখের জিন্দেগি নাই, কবরের জিন্দেগি নাই, ফুলসিরাত নাই, কোনো জিজ্ঞাসাবাদ নাই। সুবহানাল্লাহ। শাহাদাতের মর্যাদা এত বেশি, শহীদকে কোনো জিজ্ঞাসাবাদ করা হবে না। সুবহানাল্লাহ। তো আল্লাহর রাস্তায় দ্বীনের জন্য এই ভারতের হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে প্রয়োজন হইলে গজওয়াতুল হিন্দের ডাক আসলে শহীদ হওয়ার জন্য তৈরি আছে তো ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ভারতের দালালেরা, এ দিল্লি না ঢাকা,
আপোষ না সংগ্রাম, দালালি না আজাদি, গোলামি না আজাদি। আরে চেতনাই নাই। এতদিন হাসিনা বঙ্গবন্ধুর চেতনা, শেখ মুজিবের চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা, বাঙালি চেতনা, এই চেতনার ট্যাবলেট খাওয়ায়া ইমানের চেতনা দিছে ধ্বংস করে। ঈশ্বর ভনস্থা করছে। এই চেতনার ব্যবসা এখন বন্ধ হয়েছে, এখন ইমানের চেতনা লাগবে। কোন চেতনা? কথা কয় না, কোন চেতনা? এখন স্লোগান হবে এরকম, হয়তো শরীয়ত নয়তো শাহাদাত। আমরা এই ভূখণ্ডে কোরআনের শাসন প্রতিষ্ঠা করব তো ইনশাআল্লাহ। আমরা কোরআনী শাসন চাইবো তো ইনশাআল্লাহ। এই ভূখণ্ডে শরিয়া শাসন করব, নাইলে শহীদ হয়ে যাব। তোরা আমাদেরকে গুলি করে মেরে ফেলবি, শহীদ হব, কিন্তু তোদের গোলামি করব না। নাসরুম মিনাল্লাহ, ফাতহুন করিব, ওয়াবাশশিরিল মুমিনিন।